আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসছি ইটের ভাটায়। আমি মূলত আসছিলাম আমার ইলেকট্রিক কাজে, তো এসেই দেখি ভাটায় নতুন ইট দিবে। শ্রমিকদের মাঝে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। এই যেখানে ইট বানাচ্ছে, তো চলুন আমরা সামনে যাই দেখাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাঁটুর বোতল নিয়ে গিয়ে যাচ্ছি বক্সটা খোলার জন্য, কন্ট্রোল বক্সটা। তো এটা মূলত আমার বাবার ব্যবসা, এখন আমি দেখাশোনা করি এবং আমি কাজ করি মোটামুটি। আর এখানে অনেক ধুলো পড়ছিল, তাই আগে বললাম ন্যাকড়া দেন, আমি ধুলোগুলো পরিষ্কার করে নিই। এটা 450 লাইনের কাজ, 50 ঘোড়া মোটরের, অনেক রিস্কি কাজ থাকে কারেন্টের কাজটা। তো কন্ট্রোলিং বক্সের সমস্যা থাকার কারণে আমাকে ফোন দেওয়া হয়েছিল, আমি এসে এটা ঠিক করতে চেষ্টা করতেছি। তো বেশি সময় লাগেনি ঠিক করতে, অল্প কিছু সময়ের মধ্যেই আমার কাজটি হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছেন আমি কাজ করতেছিলাম, আর এই মুহূর্তে আমি মেন সুইচটা খুলে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। অনেক সময় অনেক পোকামাকড় টিকটিকি থাকে ভিতরে। তো আমার কাজ শেষে এইখানে হাতে থেকে পড়ে গেছিলো, আমি ভয় পেয়ে গেছিলাম। তো লাগানোর পর এখন আমি কাটারগুলো লাগাবো। আমার কাজ কমপ্লিট, আমি এখন মোটর চালু করব। তো আমি এখন সুইচটা দিব। এই মুহূর্তে আমার কাজটি কমপ্লিট, তবে অনেক দিন পর মোটর চালু করা হলো, এর জন্য একটু দেখতেছি মোটরগুলো গরম হয় কিনা। তো এই মোটরটার মাধ্যমে ভাটার মধ্যে বড় একটা পাখা থাকে, সেই পাখার মাধ্যমে ভাটাতে কয়লাগুলোতে বাতাস দেওয়া হয়। বিশাল বড় পাখা থাকে, আর এটা অনেক বড় মোটর, 50 ঘোড়া। এই মেশিনটার মাধ্যমে মাটিগুলো কাদায় পরিণত করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো শ্রমিক কাজ করতেছে। তো ঠেলাগালির মাধ্যমে এখানে কাদাগুলো এসে রাখা হয়, আর শ্রমিকরা কাদাগুলোতে এইভাবে ইটের ফ্রেম বা ডাইস বলে, এর মাধ্যমে ইটে রূপান্তরিত করে। দেখতেই পাচ্ছেন তারা কি দ্রুত কাজ করতেছে, তাদের হাত কত দ্রুত চলে। এবং প্রথমে বালু দেয় ডাইসে, যেন কাদাগুলো ডাইসের সাথে লেগে না যায়। তারপরে তাদের হাতের কি মাপ, যেতটুকু মাটি নেয় তাতেই একটি ইট হয়ে যায়। আপনি দেখতেই পাচ্ছেন, একটু কমাতেও হয় না, একটু বাড়াতেও হয় না। তো তারা বলতেছিল ভাটা চালু হলে তাদের একটা কর্মের জায়গা হয়ে যায়। এই ভাটাতে প্রায় 150 লোক আছে। তো প্রতি ভাটাতেই এরকম করে লোক লাগে। তো শীতের দিনে 6 মাস তারা এইভাবেই ব্যস্ত থাকবে, এবং শ্রমিকদের কাজের একটা বড় মাধ্যম ভাটা। তো দেখতেই পাচ্ছেন এখানে কয়লার থেকে ধোঁয়া বের হচ্ছে, মূলত এই কয়লাগুলোর মাধ্যমে ভাটায় আগুন দেওয়া হয়। আর আমি যে মোটরটার কাজ করলাম সেটার মাধ্যমে কয়লাগুলোতে বাতাস দেওয়া হয়। তো ইট পোড়ানো হয়ে গেলেই ভাটার ভেতর থেকে ইটগুলো বের করে এভাবে সারি করা থাকে, এবং এগুলো যদি ড্রোন শট দেওয়া যায় অনেক সুন্দর লাগবে। তো আর কিছুদিন পর ড্রোন নিয়ে এসে আমরা ড্রোন শট দেবো। আর এই ঘরটাতেই আমি কাজ করলাম।